Hello dear learners, welcome to my channel. Today I am going to show the important topic that is phrase. আজকের ক্লাসে আমরা জানবো ফ্রেজ কি, ফ্রেজ বাক্যে কিভাবে কাজ করে। একটা স্টুডেন্ট যদি ফ্রেজ সম্পর্কে ভালো করে না জানে তাহলে সে বাক্য চিনতে পারবে না। বাক্যের কোন অংশটা কিভাবে কি অর্থ প্রকাশ করছে তা সে সঠিকভাবে বুঝতে পারবে না। তার জন্য ফ্রেজ জানা জরুরি। ওকে, তাই দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ, এ গ্রুপ অফ ওয়ার্ডস যা বাক্যে একটি পার্টস অফ স্পিচের মতন কাজ করে। এটা বাক্যে পার্টস অফ স্পিচের মতন কাজ করবে। অনেকগুলো শব্দ মিলে নাউন, প্রিপোজিশন বা অ্যাডভার্ব এগুলা হতে পারে। সেটাই হচ্ছে ফ্রেজ। ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। আমরা ক্লজের ক্ষেত্রেও পড়েছিলাম যে কতগুলা শব্দগুচ্ছ মিলে একটা ক্লজ হবে, সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজের ক্ষেত্রে পড়েছিলাম, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে ফাইনাইট ভার্ব থাকবে না। অনেকগুলো শব্দ থাকবে, অনেকগুলো শব্দ মিলে একটা ফ্রেজ হবে, কিন্তু এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন এ গ্রুপ অফ গার্লস, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। এ গ্রুপ অফ গার্লস, a man in the street, in front of, on the table, seeing the teacher, etc. ওকে, ফ্রেজ কত প্রকার? ফ্রেজ 10 প্রকার। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ অ্যান্ড জিরান্ড ফ্রেজ। আজকে আলোচনা হলো নাউন ফ্রেজ থেকে প্রিপোজিশনাল ফ্রেজ পর্যন্ত। ওকে, the first one is noun phrase. What is noun phrase? নাউন ফ্রেজ বাক্যে নাউনের মতন কাজ করবে, নাউনের মতন। যেমন কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, এখানে নাউনের মতন কাজ করেছে। যেমন অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করা সহজ না। আমরা জানি নাউন সবসময় সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হতে পারে, অথবা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসতে পারে। এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, এই সামথিং টু ইট এটা একটা নাউন ফ্রেজ, এটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে। দ্য ম্যান ওয়ান্ট সামথিং টু ইট, যে লোকটি খেতে চায়। কি চায়? খেতে চায়। রানা ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, এখানে এটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, এটাও নাউন ফ্রেজ। কমপ্লিমেন্ট হিসেবে বসেছে কিভাবে? আমরা জানি যে লিঙ্কিং ভার্ব ওয়াজ, এটা উঠাই দিয়ে যদি সমান চিহ্ন বসাইতে পারি তবে সেটা কমপ্লিমেন্ট। রানা সমান কি? দ্য ম্যান অফ দ্য ম্যাচ। আশা করি বুঝতে পেরেছি। The next one is we were waiting for the arrival of the train. এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। এই যে একটা প্রিপোজিশন, ফর একটা প্রিপোজিশন, ফর এর অবজেক্ট হিসেবে এই নাউন ফ্রেজটা বসেছে। We were waiting for the arrival of the train. আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করছিলাম। এই ফর এর পরে আছে বিধায় এটা, তাহলে এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসেছে। আশা করি বুঝতে পেরেছি। The next one is adjective phrase. অ্যাডজেক্টিভ ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে কোনো নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। যেমন দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, এই যে বইয়ের অবস্থান বোঝাচ্ছে, অন দ্য টেবিল অবস্থা বোঝাইলেও সেটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে একটা ফ্রেজ হয়েছে, এভাবেই ফ্রেজ গঠিত হয়। দ্য বুক সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দিয়েছে। আশা করি বুঝতে পেরেছি। দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার, এই যে সায়েন্টিস্ট সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দিল, যে সায়েন্টিস্ট যে ল্যাবরেটরিতে রিসার্চ করছিল সে আমার শিক্ষক। এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছি। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে ভার্বটি কখন, কোথায় এবং কিভাবে সংঘটিত হয়েছে তা নির্দেশ করে। কখন, কোথায় এবং কিভাবে, কেন, এবং এইগুলো দ্বারা যদি প্রশ্ন করে যদি উত্তর পাই, ওই ফ্রেজটাই হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আওয়ার ক্লাস বিগিনস ইন জানুয়ারি, যে আমাদের ক্লাস শুরু হবে কখন? জানুয়ারিতে। যে কখন দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পেলাম, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দে লাভ ইচ আদার হার্ট অ্যান্ড সোল, তারা একে অপরকে ভালোবাসে কিভাবে? মনে প্রাণে। এই হার্ট এন্ড সোল অর্থ মনে প্রাণে, তাহলে কিভাবে যারা প্রশ্ন করলেও এটা উত্তর পেলাম, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছি।
The next one is verbal phrase. What is verbal phrase? Verbal phrase বাক্যে একগুচ্ছ শব্দ অথবা এক বা একাধিক শব্দ নিয়ে ভার্বের মতন কাজ করবে। মানে ভার্বের পর একটা প্রিপোজিশন থাকবে, সেই প্রিপোজিশনের সমন্বয়ে একটা ফ্রেজ হবে, সেটাই হলো ভার্বাল ফ্রেজ। একে গ্রুপ ভার্ব, ফ্রেজিয়াল ভার্বও বলা হয়। যেরকম she looks after her grandmother, সে তার দাদিমার দেখাশোনা করে। looks after অর্থ এখানে দেখাশোনা করা। তারপরে he gave up smoking, এই gave একটা ভার্ব, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে এখানটা হয়ে গেছে ভার্বাল ফ্রেজ। আশা করি ভার্বাল ফ্রেজ বুঝতে পেরেছি। The next one and the last one is prepositional phrase. প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে প্রিপোজিশনের মতন কাজ করে। প্রিপোজিশনের মতন কাজ করে। ফ্রেজ তো আমরা জানি যে কতগুলো ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হবে, যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ এর শুরু ও শেষে প্রিপোজিশন দিয়ে হয়। তার মানে শুরু হবে প্রিপোজিশন দিয়ে, শেষ হবে প্রিপোজিশন দিয়ে, তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। হি ওয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য রেস্টুরেন্ট, তার মানে এখানে যে ইন দিয়ে শুরু হয়েছে, অফ দিয়ে শেষ হয়েছে, তাহলে ইন ফ্রন্ট অফ এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যে সে রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করছিল। আশা করি এটা বুঝতে পেরেছি। আরেকটা কথা আমাদের জানা জরুরি, প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এটা বাধ্যতা, প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হবে, এটা বাধ্যতামূলক না, শুধু প্রিপোজিশন দিয়েও শুরু হতে পারে। এই যে যেমন উই প্লেড এগেইনস্ট এ স্ট্রং টিম, এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজও প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশনাল ফ্রেজও প্রিপোজিশন দিয়ে শুরু হয়। এই যে যেমন ইন জানুয়ারি, ইন দিয়ে শুরু হয়েছে, এখানে প্রিপোজিশনাল ফ্রেজেও বলতেছি যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে। তাহলে দুইটার পার্থক্য আমাদের বুঝতে হবে, যে এখানে কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা অ্যাডভার্বিয়াল, আর উত্তর না পেলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেজের বাকি অংশ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।